আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে বিভিন্ন ভাতাগুলো বৃদ্ধি করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু যেহেতু আমরা অতীত এরকম 23 সালেও আমরা এসব আশ্বাস পেয়েছিলাম, কিন্তু সেই আশ্বাস পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। সেই কারণে আমরা নেতৃবৃন্দ ওই দিন 11 তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সুস্পষ্ট কখন থেকে কবে থেকে কী পরিমাণ ভাতা বৃদ্ধি করবেন সুস্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যেতে। তার পরিপ্রেক্ষিতে আমরা 12 ফেব্রুয়ারি আমাদের আন্দোলন অবস্থান কর্মসূচি আমরা শুরু করি। সেখান থেকে ধারাবাহিকতা আজকে 18তম দিন। আপনারা জেনে আনন্দিত হবেন যে এর মধ্যে আমরা সরকারের উচ্চ পর্যায়ে 2 দফা আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকগুলো অনেকটা ইতিবাচক। এখন আমাদের দরকার হলো আমাদের অনেকটাই 90 থেকে 95% আমরা অগ্রগামী হয়ে গেছি। এখন বাকি হইল যে আমাদের ফলাফলের অপেক্ষা। সেই ফলাফল নেওয়ার জন্য আমাদের অবশ্যই এই প্রেস ক্লাবের মাঠে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। কারণ আমাদের উপস্থিতি যত বেশি হবে ততই আমাদের বৈষম্যগুলো দূর করতে, সরকারের সাথে দর কষাই করতে আমাদের তত বেশি সুবিধা হবে। তাই অবিলম্বে আমাদের শিক্ষক মণ্ডলীকে বলবো, আপনারা অবিলম্বে প্রেস ক্লাবে আসুন। বিশেষ করে আগামী দিন রবিবার, সোমবার এই দিনগুলোতে আসুন। যেহেতু আমাদের গত বৃহস্পতিবার সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমি একজন সদস্য ছিলাম। তাই সেই বৈঠকের ধারাবাহিকতা তিনি আমাদের বলেছেন, যেহেতু শিক্ষা উপদেষ্টা মহোদয় তখন মন্ত্রণালয় ছিলেন না, তিনি তার বিশেষ কাজে মন্ত্রণালয়ের কাজে চট্টগ্রামে ছিলেন, সেহেতু এই সপ্তাহ ওনার সাথে আমাদের একটা বৈঠক হবে। আর সেই বৈঠকে আমাদের দাবি দেওয়াগুলো হয়তো চূড়ান্তভাবে একটা ফয়সালা হবে। সেই জন্য আমরা অনেকটা আশাবাদী, আমাদের দাবি দাবাগুলো হয়তো অতি শীঘ্রই আমাদের পূরণ হবে। আর আপনারা যেখানে আছেন, আপনারা যদি আগামী দিন রবিবার এবং সোমবার এর মধ্যে যদি আমরা প্রেস ক্লাবে বিশাল জমায়েত করতে পারি আর এখান থেকে প্রতিনিধি দিয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠক করি, আর সেই বৈঠকে অবশ্যই আমরা সফল হব। কারণ আমাদের উপস্থিতি একটা গোয়েন্দা রিপোর্ট এই গোয়েন্দা রিপোর্টের উপর নির্ভর করে আমাদের সফলতা অনেক কিছু নির্ভর করে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট এমন একটি সংগঠন, এখানে অরাজনৈতিক এবং নির্দলীয়। এখানে কেউ এমপি হইতে আসেনি, কেউ মন্ত্রী হইতে আসেনি, কেউ ক্ষমতার লোভে আসেনি, এসেছে এই অসহায় শিক্ষক